আমরা এতক্ষণ পার্টিকেল ডিসকোর্স সম্পর্কে জেনেছি, অর্থাৎ পার্টস অফ স্পিচ এর কাজ কি, পার্টস অফ স্পিচ দিয়ে কিভাবে বাক্য তৈরি করতে হয় আমরা সাধারণ ধারণা নিয়েছি। এখন আমরা যে কাজটি করব তা হচ্ছে ভার্বের কাজ করব। ভার্বের কাজ বলতে টেন্সের কাজ করব। ওকে, ইংরেজি ভাষায় যাকে টেন্সের কাজ বলা হয়। ভার্ব হচ্ছে ক্রিয়া, ক্রিয়াকে কালে রূপান্তরিত করাই হচ্ছে টেন্সের কাজ। টেন্স হচ্ছে কাল। আমরা কি করব? ক্রিয়াকে কালে রূপান্তরিত করব, মানে ভার্বকে টেন্সে রূপান্তরিত করব। টেন্সের অর্থ কি? টেন্সের অর্থ হচ্ছে কাল। আর ভার্বের অর্থ কি? ভার্বের অর্থ হচ্ছে ক্রিয়া। আমরা এই ক্রিয়াকে কালে রূপান্তরিত করব। কাল কি? কাল হচ্ছে টেন্স। টেন্স কয় ধরনের হয়? টেন্স হচ্ছে, মানে কাল তিন ধরনের হয়। টেন্স তিন ধরনের হয়, বা কাল তিন ধরনের হয়, যেরকম প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, ফার্স্ট টেন্স। ওকে, আমরা যদি বাংলায় বলি তাহলে হবে বর্তমান কাল, ভবিষ্যৎ কাল, অতীত কাল। তিন কালের কাজ আমরা করব। আমরা আমাদের যে ক্রিয়াগুলো রয়েছে, আমরা যে ভার্বগুলো শিখেছি, এই ভার্বগুলোকে আমরা তিনটি কালে রূপান্তরিত করব। ওকে, বর্তমান কালে, ভবিষ্যৎ কালে, অতীত কালে। তিনটা কালের মধ্যে আবার বিভিন্ন কাল রয়েছে ইংরেজি টেন্সের মতো। ওকে, ইংরেজি টেন্সে যেরকম তিনটা তিনটা টেন্স রয়েছে, প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স, ফিউচার টেন্স। এ আবার তিনটা টেন্সকে আবার চার তিন বা আবার চার, এক একটা টেন্সকে চার ভাগে বিভক্ত করা হয়েছে। অর্থাৎ 12টা টেন্সের কাজ করতে হয়। তো আমরা যদি কমপ্লিটলি ভাষা বলতে চাই, আমাদেরকেও এরকম 12টা বা 15-16টা টেন্স জানতে হবে। ওকে, তো ইটালিয়ান ভাষায় টেন্সের কাজ যদি করতে চান, আপনারা প্রায় 20 ধরনের, 21 ধরনের বাক্য তৈরি করতে পারবেন। 21 ধরনের বাক্য তৈরি করতে পারবেন একটা ভার্ব দিয়ে। শুধু 21 ধরনের বাক্য না, একটা ভার্ব দিয়ে আপনি কমপক্ষে 100 থেকে 200 বাক্য তৈরি করতে পারবেন। কারণ এক ধরনের হচ্ছে ছয়, ছয়টা আসবে। ছয় নেগেটিভ পজিটিভ সব মিলিয়ে হচ্ছে 18টা। তাহলে হচ্ছে 21 ধরনের যদি করেন, প্রায় 200-300 একটা ভার্ব দিয়ে প্রায় 200-400-500 বাক্য তৈরি করতে পারবেন। ওকে, আর যদি একটু নোক্তা লাগান, একটু বড় করেন, ছোট করেন, তাহলে একটা ভার্ব দিয়ে 1000 বাক্য তৈরি করতে পারবেন। কথা বুঝতে পেরেছেন? অতএব আমরা যদি টেন্সের কাজটা শিখে নেই, তাহলে আমরা হাজার হাজার বাক্য তৈরি করতে পারবো অনায়াসে, লক্ষ লক্ষ কোটি কোটি বাক্য তৈরি করতে পারবো। মানে অগণিত বাক্য তৈরি করতে পারবো যদি আমরা টেন্সের কাজটা সঠিকভাবে শিখে নেই। তো টেন্সের কাজ আমাদের কোন টেন্স রয়েছে এইগুলো আগে আমরা দেখব। আমরা যেহেতু টেন্সের কাজ করব, আগে আমরা দেখব ইম্পর্টেন্ট টেন্স গুলো। ওকে, টেন্সের কাজ বা ধরুন ইংরেজি ভাষায় 12 ধরনের টেন্স রয়েছে। তো 12 ধরনের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার হয় কোন টেন্সটা? হ্যাঁ, বা ইটালিয়ান ভাষায় আপনি 20 ধরনের বাক্য তৈরি করতে পারবেন, 20 ধরনের টেন্স রয়েছে। তাহলে কোনগুলো সবচেয়ে বেশি ব্যবহার হয় এগুলো আগে আমাদেরকে দেখা উচিত। ওকে, বা আমরা বাংলা ভাষায় কতভাবে কথা বলি, যেরকম একটু যদি বুঝিয়ে বলি, যে আমি কথা বলি, এটা হচ্ছে একটা বাক্য, একটা কালে রূপান্তরিত হয়েছে। কোন কালে? এই যে কথা বলা, কথা বলা হচ্ছে মূল ভার্বটা। মূল ভার্ব কি? মূল ভার্ব হচ্ছে ক্রিয়া। ওকে, আমাদের ক্রিয়া যেটা, ক্রিয়াটা কি? ক্রিয়াটা হচ্ছে আর বার্তা কি? বার্তা হচ্ছে কথা বলা। এই যে কথা বলা থেকে আমি একটা কালে রূপান্তরিত করলাম, আমি কথা বলি। ওকে, আমি যদি অন্য একটা কাল দেখি, এই যে আমি কথা বলি, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। হ্যাঁ, মানে বর্তমান কাল। আমি যদি অন্য একটা কালে যাই, তাহলে হবে আমি কথা বলেছি, এটা হচ্ছে অতীত। তাহলে দেখুন, এই যে কথা বলা, এটা থেকে 2 ধরনের বাক্য তৈরি করলাম। আমি কথা বলেছিলাম, আরো অতীত। একটা হচ্ছে আমি কথা বলেছি, আমি কথা বলেছিলাম। আপনি আমার 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 দিকে একটু খেয়াল করবেন আপনারা, তাহলে বুঝতে পারবেন আমরা বাংলাতে কতভাবে কথা বলি। এইগুলো যদি শিখে নেই, তাহলে আমাদের আর কথা বলতে কেউ আটকাতে পারবে না। ওকে, আমি কথা বলেছি, এটা হচ্ছে একটা সাধারণ অতীত। আমি কথা বলেছিলাম, আরো বেশি অতীত। হ্যাঁ, আমি কথা বলি, এটা হচ্ছে প্রেজেন্ট, মানে বর্তমান কালে ছিল। এরপর আমি কথা বলবো, ভবিষ্যৎকাল। ওকে, আমি কথা বলবো, ভবিষ্যৎকাল। এই যে দেখুন, 4 ধরনের হয়ে গেল। এরপর আমি কথা বলতেছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস, মানে বর্তমান কিন্তু চলমান বর্তমান, মানে কথা বলতেছি। এই যে কথা বলা দিয়ে কিন্তু আমি বাক্য তৈরি করতেছি। ওকে, আমি কথা বলতেছি। এরপর আমি কথা বলতেছিলাম, মানে উঠতে কোনো এক সময় আমি কথা বলতেছিলাম। ওকে, 6 ধরনের হয়ে গেল। আমি কথা বলতে চাই, এখানে ইচ্ছা আকাঙ্ক্ষা প্রকাশ করা হচ্ছে। 7 ধরনের হয়ে গেল। আমি কথা বলতে চাই, এটা আরেকটা আরেকটা টেন্সে চলে আসবে। 8 ধরনের। আমি কথা বলতে চেয়েছি। ওকে, ইচ্ছা আকাঙ্ক্ষা কিন্তু অতীতে চলে গেল। আমি কথা বলতে চেয়েছিলাম, পুরো গঠিতে চলে গেল।
এরপরে আমি কথা বলতে পারি, আরেকটাতে চলে গেল। ওকে, এরপরে আমাকে কথা বলতে হবে, এই যে 12 ধরনের। হ্যাঁ, তো এখানে এর বাহিরে কি এই কথা বলা দিয়ে আপনারা কোনো বাক্য তৈরি করতে পারবেন? দেখুন তো এখানে যারা আছেন, এর বাহিরে কি আমরা বাংলা ভাষা ইউজ করি? করি না স্যার। হয়তো। হ্যাঁ আছে, দুই একটা মদ আছে, দুই একটা আহ, নিয়ম আছে। কিন্তু যদি কেউ বের করেন, এর বাইরে বেশি পাবেন না, হয়তো দুই একটা নিয়ম পাবেন। আপনারা খোঁজার চেষ্টা করেন, দেখেন এর বাইরে কথা বলার কোন সিস্টেম আছে কিনা। বা আমি এই যে ইয়ে দিয়ে যদি করি যে যাওয়া, আমি যাই, আমি গিয়েছি, আমি যাইতেছি, আমি যাইতেছিলাম, আমি যেতে চাই, আমি যেতে চেয়েছিলাম, আমি যেতে পারি, আমি যেতে পেরেছি, আমি যেতে পারবো, এরপরে হচ্ছে আমি যাব। এগুলোই তো। এর বাইরে কি আমরা যেতে পারবো? এর বাইরে আমরা যেতে পারবো না। না। অতএব এই যে টেন্স গুলা, এই যে গুরুত্বপূর্ণ টেন্স গুলা যেগুলো ব্যবহার করে আমরা বাংলা ভাষা বলি, এইগুলো যদি আমরা শিখে নিই তাহলে আমরা অনায়াসে ইটালিয়ান বলতে পারবো। কারণ আমাদের ভাষার বা এক্সপ্রেশন, আমাদের যে ভিতরে যে কাজটা করে কথা বলার জন্য আমাদের ভিতরে প্রথম চিন্তা করে, ওই চিন্তাটা যদি মুখ দিয়ে বের হয় তাহলে এটা কথার রূপে বের হয়। ওকে, তো আমরা যা চিন্তা করি এটাকে যদি আমরা কন্ট্রোল করতে চাই, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই যে বাংলা ভাষায় যে যে বাক্যগুলো আমরা তৈরি করতে পারি একটা 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 ভার্ব দিয়ে, এগুলো যদি আমরা মানে ইটালিয়ান ভাষায় যদি এই একটা ভার্ব দিয়ে 12 ভাবে বা 14 ভাবে বা 15 ভাবে যত ভাবেই হোক, যদি আমরা বাক্যটা তৈরি করতে পারি তাহলে আমরা অনায়াসে কথা বলতে পারবো। কথা বুঝতে পেরেছেন? এটা হচ্ছে টেন্সের কাজ। ওকে, এটা হচ্ছে শুধু টেন্সের কাজ। ছোট ছোট বাক্য তৈরি করতে হলে আপনাকে প্রথমে টেন্সের কাজ জানতে হবে। এরপরে কথা যদি আপনি বড় করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে আর্টিকেল, প্রিপোজিশন, নাউন, অ্যাডজেক্টিভ এগুলো ব্যবহার করতে হবে। কিভাবে? আমি কথা বলতে পারি, বা আমি কথা বলতে চাই। আমি কথা বলতে চাই কার সাথে? আমি কথা বলতে চাই তোমার সাথে। এই যে তুমি, তুমিটাকে, তুমিটা হচ্ছে আপনার প্রনাউন। তুমিটা হচ্ছে প্রনাউন, বা তোমার এটা হচ্ছে প্রনাউন। তোমার সাথে এখানে উইথ আছে। ওকে, এই উইথটা কি? এটা হচ্ছে প্রিপোজিশন। আমার কথা বুঝতে পেরেছেন? তো এইভাবে প্রিপোজিশন, অ্যাডজেক্টিভ, নাউন এগুলো ব্যবহার করে করে আমরা বাক্যটাকে বড় করব। তবে মাস্ট বি আমাদেরকে টেন্সের কাজ জানতে হবে। টেন্সের কাজ যদি আমরা জানি বা ভার্বের কাজ যদি আমরা জানি, এরপরে হচ্ছে প্রিপোজিশন, আর্টিকেল বা অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, এগুলো আমরা অ্যাড করে করে বাক্য বড় বড় করব এবং সুন্দরভাবে বলার চেষ্টা করব, শুদ্ধভাবে বলার চেষ্টা করব। আর যারা গত ক্লাসগুলোতে উচ্চারণের ক্লাস করেছেন, দয়া করে উচ্চারণটা আরো ক্লিয়ার করে নেবেন। যত বেশি পড়বেন তত বেশি শিখবেন, এত বেশি আপনাদের স্পিড হবে। আচ্ছা, তো আমাদের মূল বিষয়ে চলে যাওয়ার জন্য, এটা কিন্তু মূল বিষয়, আমি আপনাদেরকে একটা ধারণা দিলাম, যে টেন্সের উপর একটা ধারণা দিলাম। ওকে, এখন কথা হচ্ছে তাহলে আমাদেরকে কি করতে হবে? কমপক্ষে 10-12টা টেন্স শিখে নিতে হবে। কথা ক্লিয়ার? আচ্ছা, এই যে টেন্স শিখবো, আমরা তো টেন্সে চলে এসেছি। ঠিক আছে, আমরা টেন্সের কাজ করব। আমরা টেন্সে চলে এসেছি। এই টেন্সের কাজ করতে গেলে আমাদেরকে আরেকটু কি করতে হবে? পিছনের দিকে যেতে হবে। পিছনের কি? প্রনাউন শিখতে হবে কয়েকটা। প্রনাউন কি? মানে পার্সন শিখতে হবে। টেন্সের কাজ যদি করতে চান তাহলে পার্সন শিখতে হবে। পার্সন কি? আমি, তুমি, সে, আমরা, তোমরা, তারা। কারণ এগুলো ব্যতীত টেন্সের কাজ করতে পারবে না। আমি খাই, তুমি খাও, সে খায়, তারা খায়। তো এই পার্সন গুলো শিখতে হবে। হ্যাঁ, এগুলোকে বলা হয় প্রনমি পার্সোনালি। এগুলা কিন্তু আবার প্রনাউন। আমরা এই টেন্সের কাজটা করতে গেলে এই প্রথমেই প্রনমি পার্সোনালি, মানে প্রথমে প্রনাউনে হাত দিচ্ছি। আমি স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি, প্রথমে আপনাদেরকে প্রনাউনটা দেখাবো, এরপর টেন্সের কাজে চলে যাবো। এই যে দেখুন, এগুলো হচ্ছে প্রনমি পার্সোনালি। আবার বলতে পারেন প্রনমি সুজেত পার্সোনালি। ওকে, মানে সাবজেক্ট, ইংরেজি ভাষায় যাকে সাবজেক্ট বলা হয়, এখানে ইতালিয়ান ভাষায় সুজেত্য বলা হয়। ওকে, এই প্রনমি কয়টা? 6 ধরনের হয় প্রনমি। মানে প্রনমি পার্সোনালি যেগুলো, প্রনমি তো অনেক ধরনের হবে। প্রশ্নবোধক প্রনমি হবে, এরপরে হচ্ছে অনেক ধরনের প্রনমি আছে। আমরা এখন প্রনমি টানবো না, তবে এই কয়েকটা প্রনমি, মানে এই কয়েকটা প্রনাউন আমরা শিখে নিব। ওকে, এগুলা কিন্তু পার্টস অফ স্পিচের, ওই যে আমি বলেছিলাম যে ভাষা বলতে গেলে প্রনাউন দরকার পড়বে, নাউন দরকার পড়বে, টেন্স কাজ শিখতে হবে। আচ্ছা, আমরা এই বিষয়টা শিখে নিব। ওকে, এগুলো কি? একটা হচ্ছে ইয়। ইয় হচ্ছে আমি। ওকে, ইয় ইংরেজি ভাষায় ইয় হচ্ছে তুমি, আর ইটালিয়ান ভাষায় ইয় হচ্ছে আমি। পরে তু হচ্ছে তুমি। দেখুন, যদি মনে রাখার জন্য সহজ কৌশল,
আহ, ব্যবহার করছি তু, মরিশিকার মি যদি বাদ দেন তাহলে কি ইটালিয়ানটা হয়ে গেল। এই যে দেখুন, বাংলা ভাষায় হচ্ছে তু মি, আর ইটালিয়ান ভাষায় শুধু তু, মরিশিকার মি বাদ। ওকে, এতটুক বাদ, তাহলে হইলো না তু। ওকে, তারপরে লুই হচ্ছে সে। লুই হচ্ছে সে, এটা হচ্ছে পুরুষবাচকের ক্ষেত্রে ব্যবহার হবে। লুইটা কিসের ক্ষেত্রে ব্যবহার হবে? পুরুষবাচকের ক্ষেত্রে। আর লেই, এটাও সে, এটা কিসের ক্ষেত্রে ব্যবহার হবে? স্ত্রীবাচকের ক্ষেত্রে। ওকে, এরপরে নয় হচ্ছে আমরা। নয় হচ্ছে আমরা, আর বই হচ্ছে তোমরা। বই হচ্ছে তোমরা। আর লড় শব্দের অর্থ হচ্ছে তারা। ওকে, লড় হচ্ছে তারা। এই যে প্রণমী গুলা, এই যে পার্সন গুলা, এটাকে আমি পার্সন বলবো, আবার সুযুক্ত পার্সোনালি বলবো। ওকে, আমি মূলত পার্সনই বলবো আপনাদের বুঝার সুবিধার্থে। ওকে, এই যে দেখুন পার্সন গুলা কি কি। ইয় হচ্ছে আমি, তু হচ্ছে তুমি, লুই হচ্ছে সে, লেই হচ্ছে সে কিন্তু এটা স্ত্রীবাচক, নয় হচ্ছে আমরা, বই হচ্ছে তোমরা, লড়ো হচ্ছে তারা। এগুলো শিখে নিন, একটা স্ক্রিনশট দিয়ে নিন। ওকে, একজনের কাছে স্ক্রিনশট দিয়ে রাখবেন, ক্লাস শেষে গ্রুপে দিয়ে দিবেন বা আমিও দিয়ে দিব। ওকে, আচ্ছা, এরপরে আমরা কি করব? মিউট থাকেন। এরপর আমরা কি করব? আমরা টেন্সের কাজে চলে যাব। আমরা আজকে কোন টেন্স দেখব? চলুন দেখা যাক কোন টেন্স দেখি। আমরা আজকে প্রেজেন্ট টেন্সের কাজ করব। ওকে, আজকে আমরা প্রেজেন্ট টেন্সের কাজ করব। তবে প্রেজেন্ট টেন্স কয়েক ধরনের রয়েছে। হ্যাঁ, প্রেজেন্ট টেন্স কয়েক ধরনের রয়েছে। আজকে আমরা যে প্রেজেন্ট টেন্স দেখব তা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। ওকে, আজকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস দেখব। প্রেজেন্ট কন্টিনিউয়াস এর অর্থ কি? চলমান বর্তমান। ওকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস এর অর্থ কি? চলমান বর্তমান। আমরা সিম্পল প্রেজেন্ট না দেখে চলমান বর্তমান মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস দেখতেছি, কারণ কি প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে গুরুত্বপূর্ণ এবং শিখতে সহজ হবে। আর দ্বিতীয়ত হচ্ছে, যেহেতু আমরা ক্লাস করতেছি, করার মধ্যে আছি, প্রতিনিয়তই আমরা কাজ মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ব্যবহার করি, প্রেজেন্ট কন্টিনিউয়াসটা আগে দেখছি। ওকে, আচ্ছা, তো প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ইটালিয়ান কি? জেরন্ডিও প্রেজেন্তে। ওকে, জেরন্ডিও, এটাকে আবার জেরাউন্ডো বলতে পারেন। ওকে, জেরাউন্ডো বলতে পারেন ইংরেজি ভাষায়। আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস বলতে পারেন। আচ্ছা, তো চলমান বর্তমান কখন ব্যবহার হয়? চলমান বর্তমান কখন ব্যবহার হবে? কোন বাক্যে যদি ক্রিয়ার শেষে তেসি, তেস, তেসে থাকে তাহলে চলমান বর্তমান হয়। সহজ, একদম সহজ। বাংলা বাক্যে যদি তেসি, তেস, তেসে থাকে, হ্যাঁ, ভার্বের শেষে, তাহলে চলমান বর্তমান হবে। কথা ক্লিয়ার? যেরকম আমি যাইতেছি, এই যে দেখুন তেসি আছে, আমি যাইতেছি। তারপরে তুমি রাখতেছ, এই যে দেখুন তেস আছে। পরে সে শুনতেছে, এই যে দেখুন তেসে আছে। এখন শুধু আমি যাইতেছি মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস যত বাক্য রয়েছে সব দেখবেন তেসি, তেসো, তেসে দিয়ে হবে, শেষ হবে। তো আপনি যখন বাংলা রূপটা ধরতে পারবেন তখন আপনি কি করতে পারবেন? এই যে বাংলা রূপের উপর আপনি কি করবেন? স্ট্রাকচারটা প্রয়োগ করবেন, মানে ইটালিয়ান কোন টেন্সটা ব্যবহার করতে হবে এটা বুঝে ফেলবেন। আপনি যখন দেখবেন যে আমি যাইতেছি, আমি খাইতেছি, আমি শুনতেছি, আমি বলতেছি, প্রেজেন্ট টেন্সের কাজ, তখন আপনি কি করবেন? আরে এটা তো প্রেজেন্ট টেন্স, তাহলে আমি কি করব? প্রেজেন্ট টেন্সের উপর কাজ করব। তখন আপনি প্রেজেন্ট টেন্সের উপর বাক্যটা তৈরি করে ফেলবেন। বাক্যটা তৈরি করবেন, একদম ইজিলি ভাবে আপনি বাক্যটা তৈরি করতে পারবেন। আর যদি আপনি বাংলার উপর না বুঝেন তাহলে ইটালিয়ান বাক্য তৈরি করতে পারবেন না। এই জন্য হচ্ছে ইটালিয়ান স্কুলে যদি আপনি ভাষা শিখেন তাহলে আপনার লাগবে 6 মাস বা 1 বছর, আর আমাদের কাছে যদি ভাষা শিখেন আপনার লাগবে মাত্র 1 মাস। ওকে, কেন? আপনি সহজে শিখছেন। হ্যাঁ, আপনি আপনার ভিতরে অলরেডি বাংলা কাজ করছে, ওইটা থেকে জাস্ট ট্রান্সফার করে দিবেন
হ্যাঁ, তাহলেই হয়ে যাবে। আর ইতালিয়ান একদম সম্পূর্ণ নতুন, আপনি কোনো কাজ করতে পারবেন না, কিছু বুঝতে পারবেন না, সবকিছু নতুন মনে হবে, আপনার 6 মাস 1 বছর হবে না। ওকে, আমরা কি করব, প্রথমে বাংলা রূপ শিখবো। টেন্সের কাজ করার জন্য আমরা কি করব, বাংলা রূপ শিখবো। বাংলা রূপ শিখলে আমি যদি ধরতে পারি যে সে প্রেজেন্ট টেন্সের উপর কাজ মানে এটা, এই বাংলা রূপ শিখলে কি কাজে আসবে, আমি যে তার সাথে কথা বলবো এখানে স্পোকেনের জন্য, বলার জন্য, আর লিসেনিং এর জন্য আপনাকে তো হচ্ছে বাংলা রূপ শিখে, মানে বাংলা রূপ শিখতে হবে, পাশাপাশি হচ্ছে ইতালিয়ান রূপটা চলেই আসবে, আপনি এমনিতেই বুঝবেন। কিন্তু স্পোকেনের জন্য আপনার বলার ক্ষেত্রে আপনার বাংলা রূপটা মাস্ট বি জানা লাগবে। আপনি বাংলা রূপটা সেট করবেন, সেট করে এরপরে হচ্ছে ভাববেন যে এটা কোন টেন্সে করছে। যখন দেখবেন ফিউচার টেন্সে, আপনি ফিউচার টেন্সের বাক্য বলবেন ওর সাথে। হ্যাঁ, যখন দেখবেন যে মানে ওটা আপনি নিজে সেট করবেন যে আমি এর সাথে, এ তো আমার সাথে প্রেজেন্ট কন্টিনিউয়াসে কথা বলতেছে, বা এ আমার সাথে ফিউচারের কোনো কিছু জিজ্ঞেস করছে, বা এ আমাকে অতীতের কোনো কিছু জিজ্ঞেস করছে, আমি কি করব, আমি অতীতের কথা বলবো। তো অতীতের কথা বলতে গেলে আপনাকে কি করতে হবে, অতীতের যে বাংলা রূপ ওইটা জানতে হবে। ওই রূপটা যদি জানেন তাহলে অতীতের স্ট্রাকচার আপনি তৈরি করতে পারবেন। বা হচ্ছে যে আমি বলতে চাই এখানে, বা আমি বলতেছি, এই যে বাংলা রূপ এটা কোন টেন্সে আসলো, প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, তো আমি কি করবো, জেরন্ড প্রেজেন্টে যাবো, অটোমেটিকলি জেরন্ড প্রেজেন্টে গিয়ে জেরন্ড প্রেজেন্টের ফর্মুলা সেট করবো, সেট করলেই বাক্যটা অটোমেটিকলি চলে আসবে। ওকে, আপনি যখন ভিতরে সেট করবেন, বাংলা রূপ দিয়ে সেট করবেন, আপনি দেখবেন অটোমেটিক থ্রুলি কথা বলতে পারতেছেন, নতুবা আপনি কথা বলতে অনেক সময় নেবে। ওকে, একদম বাচ্চার যেরকম 2 বছর 1.5 বছর 3 বছর কথা বলতে সময় লাগে, আপনার ছয়, মানে 2-3 বছর লেগে যাবে। আর যদি আপনি বাংলা থেকে এখন শিখেন তাহলে মাত্র 2 মাসে 3 মাসে আপনি কথা বলতে পারবেন, ভালো করে যদি পড়েন 1 থেকে 2 মাসে আপনি ইটালিয়ান কথা থ্রুলি বলতে পারবেন। যারা 10 বছর যাবত আছে তাদের মতো করে কথা বলতে পারবেন, যদি আপনি ভালো করে 2 মাস ক্লাস করেন। ওকে, কারণ আপনি দেখবেন যে একটা বাচ্চাকে যদি আরবি শেখানো হয় তাহলে তার 6 মাস লেগে যায়, ছোট বাচ্চাকে, কারণ সে কিছুই জানে না। আর যদি আপনি বাংলা রূপ থেকে যদি আরবি শেখানো হয়, বাংলা বাংলা ব্যবহার করে, তাহলে মাত্র 1 মাসে আপনি কোরআন পড়তে পারবেন, বা 15 দিনে কোরআন পড়তে পারবেন। আমি যদি কাউকে শিখাই মাত্র 15 দিনে কোরআন পড়াতে পারবো। ওকে, ইনশাল্লাহ, মানে আল্লাহ, এটা তো বলতে হবে। তো যে যে কথা বলতেছিলাম, এই যে দেখুন, তেসি, তেসিটা কিসের ক্ষেত্রে, শুধু ইওর ক্ষেত্রে না, পার্সন গুলো যে একটু আগে দিয়েছি, আপনি পার্সনের পিকচারটা এই স্ক্রিনশট দিয়ে সামনে রাখেন। ওকে, বা আমার কথা শুনেন, পাশাপাশি লিখে পার্সন গুলা সামনে নিয়ে আসেন, পার্সন ছাড়া আপনি কাজ বুঝবেন না। ওকে, এই যে ইও, ইও হচ্ছে আমি একটু আগে বলে আসছিলাম, আমি। ওকে, এরপরে হচ্ছে এই তেসি, আমি, এর ক্ষেত্রে তেসি আসছে কেন, দেখুন কোন বাক্যে ক্রিয়া শেষে যদি তেসি, তেসো, তেসে থাকে, তাহলে আমরা বুঝবো যে বর্তমান কালে এটা হচ্ছে বাংলা রূপ। ওকে, প্রেজেন্ট, চলমান বর্তমান কালের বাংলা রূপ হচ্ছে তেসি, তেসো, তেসে থাকলে বাংলা বাক্যে। এখন কথা হচ্ছে এই তেসি কি কার কার ক্ষেত্রে, তেসো কার কার ক্ষেত্রে, মনে রাখবেন তেসি হচ্ছে পাস্ট পারসন সিঙ্গুলার এবং পাস্ট পারসন প্লুরাল। আমি যদি আরেকটু ভেঙে বলি, মানে আমি এবং আমরা। ওকে, এটাই হচ্ছে, এই দুটা হচ্ছে পাস্ট পারসন, একটা হচ্ছে সিঙ্গুলার, সিঙ্গুলার হচ্ছে আমি, এটা হচ্ছে এক বচন, আর আমরা হচ্ছে বহু বচন, এটা হচ্ছে পাস্ট পারসন, মনে রাখবেন। মানে প্রথম পারসন বলা হয়, ইংরেজি ভাষায় এইভাবে বলা হয়, এভাবেই সাজানো হয়েছে। তো আমি বলবো কি, সহজ করে দিচ্ছি যে আমি এবং আমরা। আমি এখানে আছি, আমার সাথে যদি আরো কয়েকজন আসে, মানে আমি থাকতে হবে, তাহলে হবে পাস্ট পারসন। ওকে, আমি এবং আমরা, এটা কি পাস্ট পারসন। একটা হচ্ছে সিঙ্গুলার, একটা হচ্ছে প্লুরাল। সিঙ্গুলার বলতে এক বচন হবে আমি, আর বহু বচন আমার সাথে যদি আরো কয়েকজন থাকে, আমরা যদি হয়, তাহলে হবে বহু বচন। হ্যাঁ, তো ক্ষেত্রে কি হবে, এই দুটার ক্ষেত্রে এইটা সি ব্যবহার হবে। ওকে, এই দুইটার ক্ষেত্রে তেসি ব্যবহার হবে। তেসি ব্যবহার কখন হবে, আমি এবং আমরা, এই দুইটার ক্ষেত্রে তেসি ব্যবহার হবে। এরপর, এরপর দেখুন, তুমি এবং তোমরা, তুমি এবং তোমরা এই দুটার ক্ষেত্রে তেসো ব্যবহার হবে। এই যে তুমি রাখতেছ, এই যে দেখুন এখানে তেসো আছে, তুমি রাখতেছ। আর একটু যদি ভেঙে বলি, বা তোমরা রাখতেছ, তোমরা যাইতেছ। ওকে, তেসো, তোমরা খাইতেছ। ওকে, একটু যদি, বাংলা ভাষায় কিন্তু অনেক স্বাদুচলিত ভাষা আছে, এখানে আমি যেভাবে শিখাচ্ছি এভাবে শিখার চেষ্টা করেন। যদি একটু শুদ্ধ হওয়ার চেষ্টা করেন তাহলে আর বুঝবেন না। তুমি খাচ্ছ, তখন আপনি হচ্ছে টেন্সের কাজ বুঝবেন না। তুমি যাচ্ছ, তখন আপনি কিছুই বুঝবেন না। কিন্তু আমি যে নিয়মে শিখাচ্ছি, এই নিয়মে শিখার চেষ্টা করেন, আপনি হচ্ছে মানে খুব সহজে শিখতে পারবেন। ওকে, তুমি যাইতেছ, তুমি খাইতেছ, তুমি শুনতেছ, তুমি বলতেছ, এগুলো কিন্তু শুদ্ধই, সাধু চরিত্র মায়ের আছে এখানে, বুঝছেন? তো তুমি লিখতেছ, তুমি দেখতেছ, তুমি ঘুমাইতেছ। ওকে,
এটাকে আবার হচ্ছে ঘুমাচ্ছ। তো ওইখানে গেলেই হচ্ছে প্যাচ লেগে যাবে, মানে বাংলা স্ট্রাকচার খুঁজে পাবেন না। আচ্ছা, এই যে তেছো, হ্যাঁ, ঘুমাইতেছো, খাইতেছো, বা তোমরা খাইতেছো, তোমরা যাইতেছো, তোমরা শুনতেছো, তোমরা বলতেছো, তোমরা দেখতেছো, তোমরা শিখতেছো। ওকে, তেছো কিন্তু আছেই। অতএব সেকেন্ড পার্সন সিঙ্গুলার এবং সেকেন্ড পার্সন প্লুরাল, মানে সেকেন্ড পার্সন বলতে দ্বিতীয় ব্যক্তি, যেটা দ্বিতীয় ব্যক্তি কি তুমি এবং তোমরা। দ্বিতীয় ব্যক্তি কিভাবে হলো? তুমি, আমি হচ্ছে প্রথম ব্যক্তি, এরপর কি তুমি, মানে দ্বিতীয় ব্যক্তি। আমরা হচ্ছে প্রথম ব্যক্তি, এরপরে তোমরা হচ্ছে দ্বিতীয় ব্যক্তি। আমি যদি বলি আমি প্রথম, তুমি হচ্ছে দ্বিতীয়, কারণ আমি যদি বলি আমারটাই আমি প্রথম বলবো, ঠিক না? আচ্ছা, তাহলে সেকেন্ড পার্সন সিঙ্গুলার এবং সেকেন্ড পার্সন প্লুরালের ক্ষেত্রে তেসো ব্যবহার হবে। এই 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 দুইটা বিষয় একটু জেনে নেবেন, সেকেন্ড পার্সন সিঙ্গুলার, সেকেন্ড পার্সন প্লুরাল, বা থার্ড পার্সন সিঙ্গুলার, থার্ড পার্সন প্লুরাল, কারণ বারবার ব্যবহার করবো তো, কারণ বাংলাতে ব্যবহার করলে বুঝবেন না। আচ্ছা, বা দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে, মানে তুমি এবং তোমরার ক্ষেত্রে তেসো ব্যবহার হবে, আরো সহজ করে দিচ্ছি, তুমি এবং তোমরার ক্ষেত্রে তেসো ব্যবহার হবে। এরপর তেসে, এই তেসেটা কিসের ক্ষেত্রে ব্যবহার হবে? থার্ড পার্সন সিঙ্গুলার এবং প্লুরালের ক্ষেত্রে। থার্ড পার্সন কারা? থার্ড পার্সন হচ্ছে সে, সে, যা আমি এবং তুমি। তৃতীয় ব্যক্তি কে? তৃতীয় ব্যক্তি হচ্ছে সে। বুঝতে পেরেছেন? আমি এবং তোমার মধ্যে তৃতীয় ব্যক্তিটা আসলো কোথা থেকে? মানে সে, তৃতীয় ব্যক্তিটা হচ্ছে সে, সে আসলো কোথা থেকে? এটাই হচ্ছে তৃতীয় ব্যক্তি। বা তারা, আমরা তোমরা ঝগড়া করছি, আমরা তোমরা কথা বলছি, আমরা তোমরা মানে কথা বলার চেষ্টা করছি, তারা আসলো কেন? তৃতীয় তৃতীয় পার্সন আসলো কেন? এটাই হচ্ছে, তারা হচ্ছে তৃতীয় ব্যক্তি। বুঝতে পেরেছেন? তো তারা এবং সে এর ক্ষেত্রে ব্যবহার হবে কি? তেসে। ওকে, তেসে। আশা করি আপনার বিষয়টা বুঝতে পেরেছেন। এই চলমান বর্তমানের বাংলা রূপ, বাংলা রূপ কি? বাংলা রূপ হচ্ছে, যদি কোনো বাক্যে, কোনো বাংলা বাক্যে যদি ভার্বের শেষে, মানে ক্রিয়ার শেষে তেসি, তেসো, তেসে থাকে, তাহলে আমরা বুঝবো যে এটা চলমান বর্তমান। এরপর আমরা যখন বাক্যটা ধরে ফেলতে পারবো, তখন আমরা ট্রান্সলেট করতে পারবো। আমি যদি হাজারো বাংলা বাক্য বলি, আপনারা অনায়াসে ট্রান্সলেট করতে পারবেন এটা দিয়ে।